নুডলস অথবা চাউমিন আমরা প্রত্যেকেই কম বেশি বাড়িতে কিন্তু বানিয়ে থাকি। তবে রেস্টুরেন্ট স্টাইলে যে চাউমিনটা হয়ে থাকে সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু আজকে আমার রেসিপিটা পুরো শেষ অবধি ফলো করতে হবে। আর এটা বানানোর জন্য আমি দিয়েছি সঙ্গে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। চলুন তাহলে দেখে নিই এর জন্য আমাদের কি কি লাগছে। আমি এখানে মিডিয়াম সাইজের বাঁধাকপি হাফ গ্রেট করে নিয়েছি, আর তার সাথে নিয়েছি পেঁয়াজ, আলু, লঙ্কা আর রসুন কুচি। এর কোয়ান্টিটিগুলো আমি একে একে সব বলে দেবো। এখানে আমি নুডলস নিয়ে নিয়েছি, নুডলসের একটা প্যাকেট নিয়ে নিয়েছি। এটাকে আমি ভেঙে নেব। এটাকে আমি দুভাগে ভেঙে নিচ্ছি। দেখুন আমি কিভাবে ভাঙছি, ঠিক এইভাবেই কিন্তু আপনাদের ভেঙে নিতে হবে, তাহলে এটা খুব ইজিলি বয়েল করতে পারবেন। এরপরে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি জল। জলটা আমি এখানে পরিমাণ মতো দিয়েছি, মানে এক প্যাকেটের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি হাফের থেকে একটু কম জল। আর এখানে আমি দিয়ে দিয়েছি নুন, 3 থেকে 4 বড় চামচ নুন দিয়ে দিয়েছি। এতে খুব সুন্দরভাবে চাউমিনের মধ্যে নুনটা ঢুকে যাবে আর খুব তাড়াতাড়ি বয়েলও হয়ে যাবে। জলটা ফুটতে শুরু করেছে আর আমি এই মুহূর্তে যে নুডলসটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা পুরোটা আমি দিয়ে দিচ্ছি। আজকে আমি আপনাদের এগ চাউমিন বানানো দেখাচ্ছি। যারা যারা এগ চান না খেতে তারা শুধুমাত্র ভেজিটেবল দিয়েও এটা তৈরি করতে পারেন। এখানে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। আমাদের নুডলসটা সিদ্ধ করতে হবে কিন্তু 70%, কারণ এর থেকে বেশি সেদ্ধ হলে নাড়তে বা নাড়াচাড়া করা যাবে না, আর বেশি বয়েল হয়ে গেলে কিন্তু খেতেও ভালো লাগবে না। কি করে বুঝবেন যে আপনার নুডলসটা সেদ্ধ হয়ে গেছে? 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে যখন এটা ফুটতে থাকবে, ঠিক যখন বয়েল হতে থাকবে আপনি একটা ছোট্ট লেবু নিয়ে একদম 2 থেকে 3টে ড্রপ ওর মধ্যে দিয়ে দেবেন, তাহলে কিন্তু নুডলস বেশি গলেও যাবে না আর ঝরঝরে হবে। এটা ছিল আপনাদের জন্য একটা ট্রিক্স, যেটা আপনারা সব ক্ষেত্রে ইউজ করতে পারেন। ভাত সেদ্ধ বা ভাতের জন্য বা কোনো রাইস বানাতে গেলে, ফ্রাইড রাইস, বিরিয়ানি, সমস্ত ক্ষেত্রেই কিন্তু। আর এখানে আমি দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল 1 বড় চামচ। এটা মোটামুটি 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি এটাকে দেখব ভেঙে। যদি এটা দুভাগে ভেঙে যাচ্ছে তাহলে বুঝবেন, খুব ইজিলি যদি ভেঙে যায় তাহলে বুঝবেন যে এটা আপনার কিন্তু হয়ে গেছে। এরপরে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে এর ওপর দিয়ে আমি ঠান্ডা জল ঢেলে দিয়েছি। তার জন্য কিন্তু অনেকের একটা কমপ্লেইন থাকে যে নুডলসগুলো ছাড়া ছাড়া হয় না। ওপর থেকে আপনি যখন ঠান্ডা জল দেবেন তখন এমনি ওটা কিন্তু ছাড়া ছাড়া হয়ে যাবে। এরপরে আমি একটা কড়াইতে শুধুমাত্র 2টো ডিম গুঁড়ো গুঁড়ো করে ভেজে নেব। তার জন্য 3 বড় টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। আর 2টো ডিম আমি করছি, এখানে আমি 3 জনের জন্য করে দেখাচ্ছি। এরপরে আমি এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, আজকে আমি যেভাবে নুডলসটা আপনাদের করে দেখাচ্ছি এভাবে যদি আপনারা বাড়িতে করেন দেখবেন মনে হবে পুরো রেস্টুরেন্ট স্টাইলে আপনি খাচ্ছেন।
ডিমটা খুব ভালোভাবে গুঁড়ো গুঁড়ো করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু নুন ছাড়া কোনো গোলমরিচ গুঁড়ো বা কোনো কিছু দেওয়ার দরকার নেই, কারণ আমরা লাস্টে যখন নুডলস নামাবো তার আগেই কিন্তু আমরা একটা এখানে স্পেশাল ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। এরপরে আমি সম্পূর্ণ নুডলসটা এই তেলেই বানাবো, তাই জন্য আমি এখানে 6 থেকে 7 বড় টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে আমি মিডিয়াম সাইজের একটা রসুন কুচো কুচো করে নিয়েছি, আর এখানে 4 থেকে 5টা লঙ্কা কুচো করে নিয়েছি। আমার কাছে এখন পাকা লঙ্কা অ্যাভেলেবেল আছে, তাই জন্য পাকা লঙ্কা দিয়েছি। আপনাদের যাদের বাড়িতে কাঁচা লঙ্কা আছে আপনারা কাঁচা লঙ্কা দেবেন। এতে খুব সুন্দর, এই যে ফোড়নটা আমি দিলাম রসুন আর কাঁচা লঙ্কার, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আপনারা খেলেই বুঝতে পারবেন। রসুনটা হাফ ভাজা হয়ে গেলে আমি এখানে যে মিডিয়াম সাইজের বলেছিলাম বাঁধাকপি, যদি বড় সাইজ হয় মিডিয়াম সাইজের নেবেন, আর যদি ছোট হয় তাহলে একটা গ্রেট করে নেবেন। আর এখানে 3 থেকে 4টে মিডিয়াম সাইজের আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু এখানে পরিমাণ মতো দেবেন, কারণ আমরা আরও অনেক জায়গায় কিন্তু নুন পাবো। আপনারা দেখতে থাকুন কোথায় কোথায় নুন অ্যাড করছি, তাই খুব নুনটা সাবধানে দেবেন। এরপরে দেখুন এটা থেকে একটু জল বেরোচ্ছে, তাই জন্য আমি এটাকে চেষ্টা করব একটু সুন্দরভাবে যেন ভাজা হয়ে যায়। তার জন্য আমি আরেকটু নুন এখানে অ্যাড করছি, আর এই নুনটাই আমি কিন্তু লাস্ট অ্যাড করছি। এরপরে আর আমার কোনো নুন অ্যাড করতে হবে না, তাই এখানে আমি একটু বেশি করে নুনটা অ্যাড করে দিলাম। খুন্তির সাহায্যে দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হতে কতক্ষণ সময় লাগবে, কারণ আমি কিন্তু এখানে আলু সেদ্ধ করে নিই। আচ্ছা, এরপরে আমি এখানে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব, তাহলে আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ভেজিটেবলসগুলো বয়েল হয়ে যাবে খুব তাড়াতাড়ি, সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর কখনোই যেন কাঁচা ভাবটা না থাকে, তার জন্য কিন্তু সুন্দরভাবে ভেজে নিতে হবে। যেহেতু আমার কড়াইটা সিলভারের কড়াই, তার জন্য একটু নিচে দাগ হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে যে বয়েল করে রাখা নুডলসগুলো সেগুলো আমি ওপর থেকে অ্যাড করে দিচ্ছি, কারণ আমার ভেজিটেবলসগুলো সমস্ত কিছু ভাজা ভালোভাবে হয়ে গেছে। রসুনের ফ্লেভারটা, লঙ্কার ফ্লেভারটা এখানে যখন মিশে যাবে, জাস্ট অপূর্ব একটা স্বাদ আপনারা পাবেন যখন খাবেন। এরপরে আমি সমস্ত ভেজিটেবলসগুলোর সাথে নুডলসটা অ্যাড করে দিচ্ছি, আর এখানে খুব সাবধানে মেশাতে হবে। আপনারা চাইলে 2টো স্পুনের সাহায্যেও মেশাতে পারেন, কিন্তু আমি যেহেতু এইভাবেই করে ইউজ টু হয়ে গেছি, তাই আমি এইভাবেই করে থাকি সাধারণত। এরপরে আমি যে ডিমগুলো গুঁড়ো গুঁড়ো করে ভেজে রেখেছিলাম সেইটা এখানে দিয়ে দিচ্ছি। এটাকে আমি পুরো সমস্ত চাউমিনের সাথে মিশিয়ে দেব। এই মেশানোর পার্টটাই কিন্তু মেন, কারণ যখনই আপনি ভাজতে যাবেন, বা দোকান থেকেও অনেক সময় আমি দেখেছি খাওয়ার সময় কিছু কিছু জায়গায় জমাট বেঁধে থাকে, তো এটার কারণ হচ্ছে মেনলি যে অনেক সময় কি হয়, তাড়াহুড়োর জন্য অনেকে নাড়তে পারে না। তো এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট যেন সমানভাবে মিশে যায়। আচ্ছা, এখানে আমি লেবুর রস দিয়ে দিয়েছি 3 থেকে 4 ফোঁটা, এর বেশি আমাদের লাগবে না। যাদের লেবুর রস অ্যাভেলেবেল নেই তারা ভিনিগার দিয়েও দিতে পারেন, ভিনিগার হাফ চামচ মতো দেবেন। আর এখানে আমি সয়া সস দিয়ে দিলাম, সয়া সস 1 বড় টেবিল চামচ দিয়ে দিয়েছি। আর দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো, যে যেরকম ঝাল খান। আমি তো এখানে 2 বড় টেবিল চামচ দিয়েছি, কারণ আমাদের বাড়িতে ঝালটা একটু বেশি খায়। এরপরে সমস্ত উপকরণগুলো আমি সমানভাবে মিশিয়ে নিচ্ছি। লেবু রসটা দেওয়ার জন্য বা ভিনিগার যেটাই আপনারা অ্যাড করে থাকুন না কেন, দেখবেন একটা চাইনিজ ফ্লেভার আসে, আর খুব সুন্দর দোকানের মতো খেতে লাগে, যেখানে বাইরের কোনো রকম জাঙ্ক ফুডও বাচ্চারা খেলো না, অথচ বাইরের স্বাস্থ্যকর খাবার
বাড়ির যে স্বাস্থ্যকর খাবার আপনি খাওয়াতে পারলেন বাড়ির ইনগ্রেডিয়েন্টসের মাধ্যমে। তো আমি সেটাই বলার চেষ্টা করছি যে বাড়িতেও কিন্তু আমাদের যা যা মশলা বা যা যা সস অ্যাভেলেবেল আছে তার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা বাইরের খাবার চটজলদি রান্না করা যায়। দেখুন আমার খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এরপরে আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখানে আমি চিংসের একটা চাউমিন মশলা নিয়ে নিয়েছি। এই মশলাটা আমি পুরোটাই অ্যাড করব, তবে দুটো ভাগে ভাগ করে। প্রথমে আমি হাফ অ্যাড করে দিয়েছি, যতটুকু পারছি আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি পুরোটা দিইনি। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর বাকিটা আমি এখানে আবার অ্যাড করে দেবো। মানে একটা মশলা আপনার পুরোটাই লাগছে। আর এটা আমি পার্সোনালি খুব ভালোবাসি এই মশলাটা, কারণ এটা আমার পুরো রেস্টুরেন্ট স্টাইলের একটা স্বাদ দেয় আর খুব ভালোও লাগে আমার খেতে। আমি বাকিটা অ্যাড করে দিয়েছি। এরপরে আমি প্রত্যেকটা উপকরণ খুব সমানভাবে মিশিয়ে দিচ্ছি। ব্যাস, আমার চাউমিন বা নুডলস পুরোপুরি রেডি। এরপরে আমি একটা প্লেটিং করে দিয়েছি, আর যেই প্লেটিংয়ে আমি এইখানে আমি সাজিয়ে দিয়েছি একটা প্লেটের মধ্যে। তারপরে আমি ওপর থেকে শসা আর পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়েছি। আর সস আমি এখানে ছড়াইনি, যে যেরকম সস খায় সে সেই পরিমাণে সস অ্যাড করে খাবে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।